আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আবারও আমার নতুন ব্লগ স্টার্ট করলাম। শুক্রবার যেহেতু সকালবেলা হচ্ছে নামাজ পড়ে ঘুমিয়েছিলাম, তারপরে হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা রেডি করে নিয়েছি। এখানে ডিম সিদ্ধ আর কলা নিয়েছি, আর এখন মুড়ি নিয়ে নিব। মুড়ি দিয়ে তারপরে হচ্ছে সকালের নাস্তাটা করে নিয়েছি। এরপরে হচ্ছে বাজার নিয়ে এসেছে, ভাই হচ্ছে বাজারে গিয়েছিল। বাজার থেকে কী কী নিয়ে এসেছে সেগুলাই শেয়ার করতেছি। আর এখন হচ্ছে সকাল 9:30টার মতো বেজে গিয়েছে। এখন এইগুলাকে হচ্ছে কেটে বেছে পরিষ্কার করে দুপুরের জন্য রান্না করব। কী কী রান্না করব সেগুলোও শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। আর এখানে কিছু সবজিও নিয়ে এসেছে, কচুর লতা, তারপরে হচ্ছে বরবটি আর ঝিঙে, শসা, কাঁচামরিচ আর হচ্ছে রসুন। আর সবজি হচ্ছে রেখে দিব, আজ আর কোনো সবজি রান্না করব না, মাছও রেখে দিব। তা শুধু হচ্ছে গরুর মাংস রান্না করব আর রাতে একটা তরকারি করব। দুপুরের জন্য শুধু গরুর মাংস রান্না করব আলু দিয়ে। গরুর মাংসটাকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে ম্যারিনেট করে নিব। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদের পাউডার আর হচ্ছে শুকনা মরিচের পাউডার। এরপরে এখন পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিতেছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিব হচ্ছে জিরা ধনিয়া পেস্ট। আর এখানে 1.5 কেজি হচ্ছে গরুর মাংস, এজন্য আমি 1.5 চা চামচ পরিমাণে করে দিয়ে দিতেছি সব কিছু। এরপরে আধা কাপের মতো হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম। খুব ভালোভাবে এখন মাখিয়ে নিতেছি। আর সব সময় আমি গরুর মাংস মাখিয়ে রান্না করি, এতে করে খেতে বেশি ভালো লাগে। এরপরে আমি চুলায় বসিয়ে দিব। এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি। সবশেষে দিয়ে দিলাম শুকনা মশলা, দারুচিনি, এলাচি, তেজপাতা। এখন চুলায় বসিয়ে দিয়েছি আর মিডিয়াম আঁচে আমি কষিয়ে নিব গরুর মাংসটাকে। বলক এসে গিয়েছে, ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব, আবারও ঢাকনা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন কিন্তু কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি কিছু আলু অ্যাড করে দিব। এখন নেড়ে চেড়ে আবারও ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে হাইট করে দিব। এখন খুব সুন্দর একটা কালার এসেছে। এখন হচ্ছে একটু নেড়ে দিব, নেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আরও একটু ঝোলটা শুকিয়ে গেলে তারপরে হচ্ছে আমি চুলাটাকে অফ করে নামিয়ে নেব। আর নামানোর আগে আমি হচ্ছে কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দেব। এখন রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটাকে অফ করে দেব। এখন নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আলু দিয়ে গরুর মাংস ভুনা, আর এটা আমি খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করেছি। আর এখন দুপুরের খাবারটা সার্ভ করব। আলহামদুলিল্লাহ, দুপুরের খাবারটা সার্ভ করেছি। এখানে আমি সাদা ভাত নিয়েছি, সাথে হচ্ছে আলু দিয়ে গরুর মাংস ভুনা, আর নিয়েছি সাথে হচ্ছে সালাদ নিয়েছি, শসা, লেবু, আর মাছের ডিম ফ্রাই করেছিলাম সেটা নিয়েছি। এটা ছিল আমাদের শুক্রবারের দুপুরের খাবার। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।